নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই সকলে একটা করে ভিডিওটাকে লাইক করে দিও। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ফাল্গুনি সিং। তো নর্থ ইস্টের এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে কিন্তু এবার বিদায় জানালো নর্থ ইস্ট। তারা কিন্তু তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এটা অনেক দিন আগেই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম এইসব খবরগুলো। তো অবশেষে কিন্তু তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এলো। এর পরবর্তী যে প্লেয়ারগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মোর্তাদা ফল এবং আহমেদ জহু। তো উড়িষ্যা এফসির প্লেয়ার এই দুজন বিদেশি, আইএসএলের লেজেন্ড বলা যায়, মানে আইএসএলের মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স তারা কিন্তু দিয়েছে। তো এই মোর্তাদা ফল এবং আহমেদ জহু তো মানে অনেক আগেই তিনি দল ছেড়ে চলে গিয়েছিলেন এবং শোনা যাচ্ছে বর্তমানে তিনি কোচিং করাচ্ছেন। তো সেই জহু, তাকে এবং মোর্তাদা ফল দুজনকে কিন্তু উড়িষ্যা এফসি তারা বিদায় জানিয়ে দিল। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো সেটা কেরালা ব্লাস্টার এফসি তারা তিনজন প্লেয়ারকে ছেড়ে দিল, যেটা হচ্ছে কৈমি পেপরা, ঈশান পণ্ডিতা এবং কমলজিৎ সিং। তো এই তিনজন প্লেয়ারকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি ছেড়ে দিল এবং তাদের নাম ঘোষণাটাও করে দিয়েছে। এরপর হচ্ছে বেঙ্গালুরু এফসি। তো বেঙ্গালুরু এফসি কিন্তু হার্টস পার্ট্রি এবং এইদিকে কিন্তু জেসেলকে ছেড়ে দিয়েছে। তো হার্টস পার্ট্রির ব্যাপারটা অনেকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে তিনি কিন্তু এফসি গোয়াতে যোগ দিচ্ছেন। তো সেই ডিল তো ডান হয়ে গেছে, তোমরা অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবে। তবে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু এবারে অফিসিয়ালি তাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিল। এই হচ্ছে ব্যাপার। এছাড়া বন্ধুরা আরেকটা জিনিস তোমাদের জানিয়ে দিই, বেঙ্গালুরু এফসি তারা কিন্তু 6জন বিদেশির মধ্যে 4জন বিদেশিকে কিন্তু ছেড়ে দিতে চলেছে, 2জন বিদেশিকেই তারা রাখবে। 4জনের মধ্যে অলরেডি তোমরা জানো আলবার্টো নগেরাকেও ছেড়ে দিয়েছে। শুধুমাত্র এডগার মেন্ডেস আর রায়ান উইলিয়ামস এই 2জন বিদেশি থাকবে, বাদবাকি সবাইকে কিন্তু ছেড়ে দেবে বেঙ্গালুরু এফসি, এইরকমই খবর রয়েছে। তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবার তাহলে কি হাবাসের স্বপ্নভঙ্গ হতে চলেছে? হ্যাঁ বন্ধুরা, ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি। যেটা হচ্ছে ইতিমধ্যে ইন্টার কাশি এবং চার্চিল ব্রাদার্স কে হচ্ছে আই লিগ চ্যাম্পিয়ন, এইটা নিয়ে কিন্তু এখনও প্রশ্নচিহ্ন থাকছে এবং এই নিয়ে অনেকদিন থেকেই ঝামেলা চলছে। যেখানে চার্চিলকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করার পরে ইন্টার কাশি তারা কিন্তু সিএএসে গেছিলো এবং সিএএস আই লিগ চ্যাম্পিয়নের মানে চ্যাম্পিয়ন ঘোষণা করার ওপর স্থগিতাদেশ জারি করে দিয়েছে, তোমরা সকলেই জানো। এবার বর্তমানে কিন্তু আরেকটা জিনিসও মানে তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে চার্চিল ব্রাদার্স, নামধারী, রিয়াল কাশ্মীর, এরা কিন্তু তিনজনে তারা এআইএফএফ এর অ্যাপিল কমিটির কাছে তারা কমপ্লেন করেছিল যে ইন্টার কাশি তারা 7ম বিদেশি রেজিস্টার করিয়েছে। মানে তোমরা জানো আইএসএলের যেমন নিয়ম তেমনই কিন্তু আই লিগেরও নিয়ম রয়েছে, যেখানে কিন্তু 6জন বিদেশিকে রেজিস্টার করানো যাবে। সেখানে শোনা যাচ্ছে 7ম বিদেশি রেজিস্টার করিয়ে ফেলেছিল এই ইন্টার কাশি, যেটা হচ্ছে মারিও বার্কো। এবার সেইটা নিয়ে কিন্তু সমস্যার তৈরি হয়েছে এবং সেইটা কিন্তু অ্যাপিল কমিটি তারা স্বীকার করে নিয়ে তারা কিন্তু ইন্টার কাশির থেকে পয়েন্ট কেটে নিতে চলেছে। মানে চার্চিল ব্রাদার্স, নামধারী এবং রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে খেলে যে পয়েন্টগুলো পেয়েছিল ইন্টার কাশি, সেই পয়েন্টগুলো কিন্তু ইন্টার কাশির থেকে কেটে নেওয়া হবে এবং সেইগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে চার্চিল ব্রাদার্স, নামধারী এবং কাশ্মীরকে ফেরত দিয়ে দেওয়া হবে। এইদিকে কিন্তু ইন্টার কাশি তারা কিন্তু আবার সিএসএ যাচ্ছে, তারা কিন্তু সেইটারও আবার গতকালকে স্টেটমেন্ট জারি করে জানিয়ে দিয়েছে। তো এইটা নিয়ে একটা সমস্যা কিন্তু থাকছে যে কে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলে প্রমোট হবে, সেটাই এখন ব্যাপার। এবার এইটা নিয়ে কিন্তু যথেষ্ট ঝামেলা চলছে। তো আইএসএলে যদি না যেতে পারে ইন্টার কাশি, তাহলে কিন্তু হাবাসের একটা স্বপ্নভঙ্গ হবে, সেটা বলাই যায়। কারণ তিনি অনেক মানে গুরু দায়িত্ব নিয়ে এই দলটাকে সামলেছেন এবং দুর্দান্ত খেলেওছে, কিন্তু এখন তো দেখাই যাচ্ছে সমস্যা আলাদা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো গতকালকে এ লিগের ফাইনাল ম্যাচ ছিল এবং একটা সময় এ লিগে কাঁপিয়ে খেলে এসছেন এই জেমি ম্যাকলারেন, মোহনবাগানের অস্ট্রেলিয়ান স্টার স্ট্রাইকার। তো তিনি তো মেলবোর্ন সিটির প্লেয়ার ছিলেন, মেলবোর্ন সিটিতে দীর্ঘদিন তিনি কিন্তু খেলে এসছেন। তো এই জেমি ম্যাকলারেন তাকে কিন্তু মানে গতকালকে যেহেতু এ লিগের ফাইনাল ম্যাচ ছিল সেখানে কিন্তু তিনি উপস্থিত ছিলেন এবং তিনি কিন্তু ট্রফি সেরিমানিতে উপস্থিত ছিলেন, যেটা কিন্তু একটা বড় খবর বলাই যায়। তো যেখানে কিন্তু মেলবোর্ন ডার্বি ছিল গতকালকে ফাইনাল ম্যাচে, মানে মেলবোর্ন সিটির সাথে মেলবোর্ন ভিক্টির ম্যাচ ছিল, যেখানে 1-0 গোলে মেলবোর্ন সিটি তারা কিন্তু ভিক্টিকে হারিয়ে দিয়ে জয়লাভ করেছে এবং তারা কিন্তু মানে মেলবোর্ন সিটি তারা কিন্তু এ লিগ চ্যাম্পিয়ন হয়েছে। তো তার পুরনো দলের এই চ্যাম্পিয়নশিপের মানে ট্রফির সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন কিন্তু জেমি ম্যাকলারেন, যেটা একটা বড় খবর বলাই যায়। তো এই পরবর্তী
যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে। তো দেখো বন্ধুরা, সুপার কাপ নিয়ে এর আগেই তোমাদের সাথে আমি আপডেট শেয়ার করেছি যে সুপার কাপ তার কিন্তু মানে বলতে গেলে জাঁকজমকতা কমে গেছে, মানে সুপার কাপ সেভাবে আর কেউ দেখতেও চায় না। আর সুপার কাপের গুরুত্বই বা কী রয়েছে, সেই কারণে AIFF তারা চেষ্টা চালাচ্ছিল যাতে ফেডারেশন কাপকেই ফিরিয়ে আনা যায়, সুপার কাপকে নামটা বদলে দিয়ে ফেডারেশন কাপটা ফিরিয়ে আনা যায়। এবং এইরকম খবর ছিল ডুরান্ড কাপ তো শুরু হবে এই জুলাইয়ের শেষ দিকে, এবং তারপরে কিন্তু এই সেপ্টেম্বরে ISL এর সাথেই কিন্তু শুরু করার কথা ছিল, এই মানে ISL শুরু হওয়ার আগেই সুপার কাপ শুরু করার একটা সম্ভাবনা ছিল এবং কথাবার্তা চলছিল। কিন্তু এই দিকে আবার সমস্যা তৈরি হয়ে গেছে। তোমরা জানো যে মোহনবাগান আর FC গোয়া তারা কিন্তু ACL এর মঞ্চে খেলতে চলেছে, যেখানে FC গোয়া তারা কিন্তু কোয়ালিফাইং রাউন্ড খেলবে আর মোহনবাগান গ্রুপ স্টেজ খেলবে। তো যেখানে খবর ছিল 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু এই সুপার কাপটা করা হবে, কিন্তু সেখানেও সমস্যা রয়েছে, কারণ সেই সময়ের মধ্যেই মোহনবাগানের কিন্তু গ্রুপ স্টেজের ম্যাচ পড়বে ACL 2 এর। এবার সেইটা নিয়ে সমস্যা তৈরি হয়েছে, সেই কারণে শোনা যাচ্ছে যে সুপার কাপ সেটা কিন্তু রিশিডিউল হবে, সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকমের আপডেট পেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি, গতকালকেই তোমাদেরকে আপডেট দিয়েছি যে মেহতাব সিংকে পাওয়ার ব্যাপারে মোহনবাগান যথেষ্ট কনফিডেন্ট রয়েছে যে তারা মেহতাব সিংকে তারা দলে তুলে নিতে পারবে। তবে যদি একান্ত দেখো ট্রান্সফার মার্কেটে তো কিছু বলা যায় না, যদি এই মেহতাব সিংকে না পায় তাহলে কিন্তু আরও পরবর্তী টার্গেট ফিক্সড করে রেখেছে মোহনবাগান, যেখানে 2জন প্লেয়ারের নাম বেরোচ্ছে। একজন প্লেয়ারের নাম আমি আগামীকাল জানাবো, আজকে জানাবো না। আর একজন প্লেয়ারের নাম হচ্ছে হরমিপাম রহিভা। তো হরমিপাম রহিভা হচ্ছেন একজন 24 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার, মার্কেট ভ্যালু 1.8 কোটি টাকা। বর্তমানে তিনি যুক্ত রয়েছেন কেরালা ব্লাস্টার FCর সাথে, এবং কেরালার সাথে তার কিন্তু 2027 সাল অবধি চুক্তি রয়েছে। তো এই হরমিপাম রহিভাকে মোহনবাগান ছাড়া ইস্ট বেঙ্গল আর বেঙ্গালুরু FCও কিন্তু দলে নিতে চাইছে। তো এইদিকে দেখো মোহনবাগান ম্যানেজমেন্ট এই হরমিপাম রহিভাকে দলে নিতে চাইছে, অনেকদিন থেকে ইন্টারেস্টেড, প্রায় লাস্ট 2টো সিজন ধরেই তার উপর ইন্টারেস্টেড রয়েছে মোহনবাগান। তো দেখা যাক পরবর্তীকালে এইসব বিষয়ে কোনো রকম আপডেট পেলে বা কোনো রকম ডেভেলপমেন্ট হলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।